আজকে আমি নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৬০টি সাম্প্রতিক প্রশ্ন যা বিগত সালে চাকরির পরীক্ষায় এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছে। তাই আপনারা যারা চাকরি প্রত্যাশী এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি পেতে চান এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেননা আমার এখানেই আপনি যদি চ্যানেলটি ঘেঁটে দেখেন তাহলে দেখবেন যে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন কিন্তু আমি আপলোড দিয়ে থাকি। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। ইরাকের প্রেসিডেন্ট কে? এর উত্তরটি হবে খ আব্দুল লতিফ রশিদ। ইরাকের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি হচ্ছেন আব্দুল লতিফ রশিদ। দ্য প্রেসিডেন্ট অফ সিরিয়া ইজ, এর উত্তরটি হবে খ আহমেদ আল সারা। অর্থাৎ আহমেদ আল সারা হচ্ছে বর্তমান সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার, কারণ সিরিয়ায়ও বাংলাদেশের মতো কিছুদিন আগে গণঅভ্যুত্থান হয়েছে। তাহলে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টকে? উনি হচ্ছেন আহমেদ আল সারা। ইরানের বর্তমান প্রেসিডেন্ট কে? এর উত্তরটি হবে খ মাসুদ পেজেশকিয়ান। ইরানের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন উনি হচ্ছেন মাসুদ পেজেশকিয়ান। হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ প্যালেস্তাইন? অর্থাৎ প্যালেস্তাইনের প্রেসিডেন্ট কে? এর উত্তরটি হবে গ মাহমুদ আব্বাস। প্যালেস্তাইনের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন ওনার নাম হচ্ছে মাহমুদ আব্বাস। হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ প্যালেস্তাইন? অর্থাৎ প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী কে? এর উত্তরটি হবে খ মোহাম্মদ মুস্তফা। মোহাম্মদ মুস্তফা যিনি আছেন উনি হচ্ছেন বর্তমান প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রেসিডেন্টের নাম কি? এর উত্তরটি হবে খ আইজ্যাক হারজগ। আইজ্যাক হারজগ হচ্ছে ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট। বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি? এর উত্তরটি হবে খ বেনিয়ামিন নেতানিয়াহু। বেনিয়ামিন নেতানিয়াহু হচ্ছে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী। ইসরায়েলের লিকুদ দলটির বর্তমান নেতা কে? এর উত্তরটি হবে গ নেতানিয়াহু। তাহলে ইসরায়েলের লিকুদ যে দলটি আছে এই দলটির বর্তমান যিনি নেতা আছে ওনার নাম হচ্ছে নেতানিয়াহু, যিনি বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইউক্রেনের প্রেসিডেন্টের নাম কি? এর উত্তরটি হবে খ ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট যিনি আছেন ওনার নাম হচ্ছে ভলোদিমির জেলেনস্কি। হু ইজ দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অব ইটালি? এর উত্তরটি হবে খ জর্জিয়া মেলোনি। জর্জিয়া মেলোনি হচ্ছে বর্তমানে ইতালির প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? এর উত্তরটি হবে গ ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন ওনার নাম হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? এর উত্তরটি হবে গ সেবাস্টিয়ান লুকর্নু। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন ওনার নাম হচ্ছে সেবাস্টিয়ান লুকর্নু। মিশরের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? এর উত্তরটি হবে গ আবদেল ফাত্তাহ এল সিসি। মিশরের বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন ওনার নাম হচ্ছে আবদেল ফাত্তাহ এল সিসি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কে? এর উত্তরটি হবে খ সিরিল রামফোসা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট যিনি আছেন বর্তমানে ওনার নাম হচ্ছে সিরিল রামফোসা। ফিজির প্রধানমন্ত্রীর নাম কি? এর উত্তরটি হবে ঘ সিটিভেনি রাবুকা। ফিজির প্রধানমন্ত্রী যিনি আছেন বর্তমানে ওনার নাম হচ্ছে সিটিভেনি রাবুকা। হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ চিলি অ্যাট প্রেজেন্ট? অর্থাৎ বর্তমানে চিলির প্রেসিডেন্ট কে? এর উত্তরটি হবে ক গ্যাব্রিয়েল বোরিক। তাহলে বর্তমানে চিলির প্রেসিডেন্ট যিনি আছেন ওনার নাম হচ্ছে গ্যাব্রিয়েল বোরিক। কিউবার বর্তমান প্রেসিডেন্ট হলেন? এর উত্তরটি হবে গ মিগুয়েল দিনাস ক্যানেল। কিউবার বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন ওনার নাম হচ্ছে মিগুয়েল দিনাস ক্যানেল। হাবিয়ের মিলেই কোন দেশের প্রেসিডেন্ট? এর উত্তরটি হবে গ আর্জেন্টিনা। হাবিয়ের মিলেই কোন দেশের প্রেসিডেন্ট? উত্তরটি হচ্ছে গ আর্জেন্টিনা। ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি? এর উত্তরটি হবে খ লুলা দা সিলভা। তাহলে লুলা দা সিলভা হচ্ছে ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট। লেবাননের প্রধানমন্ত্রীর নাম কি? এর উত্তরটি হবে ক নাজিব মিকাতি।
তাহলে নাজিব মিকাতি হচ্ছে লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী। কোস্টারিকার বর্তমান প্রেসিডেন্ট কে? এর উত্তরটি হবে ঘ, রদ্রিগো সেবোস রবেলস। তাহলে কোস্টারিকার বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন ওনার নাম হচ্ছে রদ্রিগো সেবস রবেলস। সোমালিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? এর উত্তরটি হবে ক, হাসান শেখ মোহাম্মদ। সোমালিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে হাসান শেখ মোহাম্মদ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? এর উত্তরটি হবে খ, আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন ওনার নাম হচ্ছে আনোয়ার ইব্রাহিম। হু ইজ দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অফ থাইল্যান্ড? এর উত্তরটি হবে গ, আনুতিন চরণ বীরকুল। তাহলে আনুতিন চরণ বীরকুল হচ্ছেন বর্তমানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। হু ইজ দ্য কিং অফ বাহরাইন? অর্থাৎ বাহরাইনের রাজা কে? এর উত্তরটি হবে ঘ, হামাদ বিন ঈসা আল খলিফা। তাহলে হামাদ বিন ঈসা আল খলিফা হচ্ছে বাহরাইনের বর্তমান রাজা। অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? এর উত্তরটি হবে খ, অ্যান্টনি আলবানেজ। অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে অ্যান্টনি আলবানেজ। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি? এর উত্তরটি হবে ক, ক্রিস্টোফার লুকসন। ক্রিস্টোফার লুকসন হচ্ছেন বর্তমানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? এর উত্তরটি হবে খ, মার্ক কার্নি। কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মার্ক কার্নি। হু ইজ দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অফ জাপান? অর্থাৎ জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? এর উত্তরটি হবে খ, সানেই তাকাইসি। তাহলে জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে সানেই তাকাইসি। বর্তমান পোপ রবার্ট ফ্রান্সিস প্রেবোস্ট কোন দেশের নাগরিক? এর উত্তরটি হবে খ, ইউএসএ অর্থাৎ যুক্তরাষ্ট্র। তাহলে বর্তমান খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা পোপ যিনি আছেন রবার্ট ফ্রান্সিস প্রেবোস্ট কোন দেশের নাগরিক? এর উত্তরটি হবে খ, ইউএসএ অর্থাৎ যুক্তরাষ্ট্র। হুইচ কান্ট্রি ইজ দ্য অরিজিন অফ রিসেন্টলি ইলেক্টেড পোপ? এর উত্তরটি হবে খ, ইউএসএ। অর্থাৎ বর্তমানে যিনি পোপ খ্রিস্টানদের সবচেয়ে ধর্মীয় নেতা পোপ নির্বাচিত হয়েছেন উনি কোন দেশের নাগরিক? এটা চেয়েছে, এর উত্তরটি হবে খ, ইউএসএ। মোহাম্মদ বিন সালমান ইজ দ্য ক্রাউন প্রিন্স অফ? এর উত্তরটি হবে খ, KSA অর্থাৎ কিংডম অফ সৌদি আরবিয়া। তাহলে মোহাম্মদ বিন সালমান হচ্ছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স। বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান কে? এর উত্তরটি হবে খ, খ্রিস্টান ফ্রস্তাদত্তির। তাহলে বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান হচ্ছেন খ্রিস্টান ফ্রস্তাদত্তির। What triggered the Gen Z protest in Nepal in September 2025? এর উত্তরটি হবে গ, আ গভর্নমেন্ট ব্যান অন সোশ্যাল মিডিয়া। অর্থাৎ এখানে বলেছে যে সেপ্টেম্বর 2025-এ নেপালে যে গণ অভ্যুত্থান হয়েছে এটার কারণটা কী ছিল? এর মূলত কারণ ছিল যে সরকার সকল সোশ্যাল মিডিয়া ব্যান করার কারণে। তাহলে what triggered the Gen Z protest in Nepal in September 2025? উত্তরটি হবে গ, আ গভর্নমেন্ট ব্যান অন সোশ্যাল মিডিয়া। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অবিশংসিত হয়েছেন? এর উত্তরটি হবে খ, দক্ষিণ কোরিয়া। তাহলে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সংসদে অবিসংসিত হয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে নেতৃত্বদানকারী বিদ্রোহী সংগঠনের নাম কি? এর উত্তরটি হবে ক, হায়াত তাহরির আল শাম। তাহলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে নেতৃত্বদানকারী বিদ্রোহী সংগঠনের নাম হচ্ছে হায়াত তাহরির আল শাম। সম্প্রতি সিরিয়ার ক্ষমতা দখলকারী সংগঠনের নাম কি? এর উত্তরটি হবে ক, HTS অর্থাৎ আগেই পড়েছি আমরা, এর পূর্ণরূপ হচ্ছে হায়াত তাহরির আল শাম। তাহলে সম্প্রতি সিরিয়ার ক্ষমতা দখলকারী সংগঠনের নাম হচ্ছে HTS। রিসেন্টলি which of the following countries has elected its first ever female prime minister? এর উত্তরটি হবে খ, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো।
অর্থাৎ কঙ্গোতে বর্তমান যে কঙ্গো রয়েছে এই কঙ্গোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি মহিলা পার্লামেন্ট সদস্য রয়েছে? এর উত্তরটি হবে গ রুয়ান্ডা। তাহলে বিশ্বের দেশ রুয়ান্ডাতে সবচেয়ে বেশি মহিলা পার্লামেন্ট সদস্য রয়েছে। দক্ষিণ এশিয়ার কোন দেশের পার্লামেন্টে নারী সদস্যের হার সর্বাধিক? এর উত্তরটি হবে ক নেপাল। দক্ষিণ এশিয়ার নেপাল যে দেশটি রয়েছে এখানে পার্লামেন্টে নারী সদস্যের হার সবচেয়ে বেশি। কোন দেশের মন্ত্রিসভার অর্ধেক সদস্যই নারী? এর উত্তরটি হবে ক দক্ষিণ আফ্রিকা। তাহলে দক্ষিণ আফ্রিকার মন্ত্রিসভার অর্ধেক সদস্যই হচ্ছে নারী। গাজা ইসরায়েল যুদ্ধে জাতিসংঘের মহাসচিব কোন বিশেষ ধারা বলে নিরাপত্তা পরিষদের সভা আহ্বান করেন? এর উত্তরটি হবে ঘ ধারা 99। গাজা ইসরায়েল যুদ্ধে জাতিসংঘের মহাসচিব কোন বিশেষ ধারা বলে নিরাপত্তা পরিষদের সভা আহ্বান করেন? এর উত্তরটি হবে ঘ ধারা 99। Which country has recently filed a case against Israel at the International Court of Justice accusing it of genocide? এর উত্তরটি হবে ঘ সাউথ আফ্রিকা। তাহলে which country has recently filed a case against Israel at the International Court of Justice accusing it of genocide? এর উত্তরটি হবে ঘ সাউথ আফ্রিকা। The name of the organizer of the March for Gaza, which was held in Dhaka on 12 April 2025. এর উত্তরটি হবে ক প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। তাহলে মার্চ ফর গাজা কী কারণে হয়েছিল? এর উত্তরটি হবে ক প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। সম্প্রতি ফিলিস্তিনের পক্ষে মার্চ ফর হিউম্যানিটি কর্মসূচি অস্ট্রেলিয়ার কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? এর উত্তরটি হবে গ সিডনি। তাহলে সম্প্রতি ফিলিস্তিনের পক্ষে মার্চ ফর হিউম্যানিটি যে কর্মসূচিটি হয়েছে এটি হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় কবে? এর উত্তরটি হবে ক 13 জুন 2025। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যে যুদ্ধটি শুরু হয়েছে সেটির তারিখ হচ্ছে ক 13 জুন 2025। যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? এর উত্তরটি হবে গ 22 জুন 2025। যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে 22 জুন 2025 হামলা করে। কোন তারিখে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হয়? এর উত্তরটি হবে ঘ 24 জুন 2025। কোন তারিখে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি হয়? এর উত্তরটি হবে ঘ 24 জুন 2025। Which US military base Qatar did Iran attack during the recent Iran-Israel conflict? এর উত্তরটি হবে ক আল উদেদ এয়ার বেজ। তাহলে which US military base Qatar did Iran attack during the recent Iran-Israel conflict? উত্তরটি হবে ক আল উদেদ এয়ার বেজ। 27 মার্চ 2021 কোন দুটি দেশ 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করে? এর উত্তরটি হবে ক ইরান ও চীন। তাহলে 27 মার্চ 2021 ইরান ও চীন এই দুটি দেশ 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করে। কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে? এর উত্তরটি হবে খ 19 সেপ্টেম্বর 2020। তাহলে কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে? উত্তরটি হবে খ 19 সেপ্টেম্বর 2020। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে? এর উত্তরটি হবে গ পেহেলগাম। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে। দ্য রিসেন্ট অপারেশন লঞ্চড বাই ইন্ডিয়া এগেনস্ট পাকিস্তান, এর উত্তরটি হবে খ অপারেশন সিন্দর। তাহলে পাকিস্তানের বিরুদ্ধে কিছুদিন আগে ইন্ডিয়া যে অপারেশন লঞ্চ করে এই অপারেশন নাম হচ্ছে অপারেশন সিন্দর। 2025 সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের অপারেশনের নাম কি? উত্তরটি হবে অপারেশন বুনিয়ান উন মারসুস। 2025 সালে
ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের অপারেশনের নাম হচ্ছে অপারেশন বনিয়ান উন মারসুস। সাম্প্রতিক কোন দেশ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেছে? এর উত্তরটি হবে খ যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক কোন দেশ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেছে? উত্তরটি হবে খ যুক্তরাষ্ট্র। হু ইজ দ্য প্রেসিডেন্ট অব মালদ্বীপস মেকিং হিজ ফার্স্ট bilateral visit to India from October 6 to 10, 2024? উত্তরটি হবে গ ডক্টর মোহাম্মদ মুইজু। তাহলে হু ইজ দ্য প্রেসিডেন্ট অব মালদ্বীপস মেকিং হিজ ফার্স্ট bilateral visit to India from October 6 to 10, 2024? উত্তরটি হবে গ ডক্টর মোহাম্মদ মুইজু, যিনি বর্তমানে মালদ্বীপের প্রেসিডেন্ট।